চাল কাপড় আলাদা করো, যোগ্য তালিকা প্রকাশ করো, এই আন্দোলন চলছে চলবে। চাল কাপড় আলাদা করো, যোগ্য তালিকা প্রকাশ করো, এই আন্দোলন চলছে চলবে। দেখো দেখো শহরবাসী যোগ্যরা আজ পথে আছি, এই অন্যায় মানছি না, মানবো না। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পুনর্বহালের দাবিতে কৃষ্ণনগরের পথসভা। এখানে শহরবাসীরা অনেকে আমাদের সঙ্গে পা মিলিয়েছে। চাল কাপড় আলাদা করো, যোগ্য তালিকা প্রকাশ করো, এই আন্দোলন চলছে চলবে। তাই সমাধান না পর্যন্ত আমরা স্কুলে যাচ্ছি না, যাবো না। অবিলম্বে যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের তালিকা 21 তারিখের মধ্যে প্রকাশ করতে হবে। অবিলম্বে যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের তালিকা 21 তারিখের মধ্যে প্রকাশ করতে হবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায় প্রতিষ্ঠানকে নিতেই হবে। তাই সমাধান না পর্যন্ত আমরা স্কুলে যাচ্ছি না, যাবো না। আমরা স্কুলে যাচ্ছি না, যাবো না। ধিক্কার। দেখো শহরবাসী যোগ্যরা আজ পথে আছি, এই অন্যায় মানছি না, মানবো না। দেখো শহরবাসী যোগ্যরা আজ পথে আছি, এই অন্যায় মানছি না, মানবো না। চাল কাপড় আলাদা করে যোগ্য তালিকা প্রকাশ করো, এই আন্দোলন চলছে চলবে। চাল কাপড় আলাদা করো, যোগ্য তালিকা প্রকাশ করো, এই আন্দোলন চলছে চলবে। চাল কাপড় আলাদা করো, যোগ্য তালিকা প্রকাশ করো, এই আন্দোলন চলছে চলবে। আরে আমরা কারা জোরে বলুন, আমরা কারা? রাস্তায় কারা? পথে কারা? সামনে কারা? পেছনে কারা? ডাইনে কারা? বাইনে কারা? সামনে কারা? আমরা কারা? আরে রাস্তার এ লড়াই চলছে চলবে। রাত জেগে এ লড়াই চলছে চলবে। ভুকা পেটে এ লড়াই চলছে চলবে। চক ধরার এ লড়াই চলছে চলবে। ভর্তিত সংগ্রামের এ লড়াই চলছে চলবে। জীবন মরণের এ লড়াই চলছে চলবে। রাস্তার এ লড়াই চলছে চলবে। দেখো শহরবাসী যোগ্যরা আজ পথে আছি, এই অন্যায় মানছি না, মানবো না। দেখো শহরবাসী যোগ্যরা আজ পথে আছি, এই অন্যায় মানছি না, মানবো না। অবিলম্বে যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের তালিকা 21 তারিখের মধ্যে প্রকাশ করতে হবে। অবিলম্বে যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের তালিকা 21 তারিখের মধ্যে প্রকাশ করতে হবে। স্থায়ী সমাধান না পর্যন্ত আমরা স্কুলে যাচ্ছি না, যাবো না। স্থায়ী সমাধান না পর্যন্ত আমরা স্কুলে যাচ্ছি না, যাবো না। মুখোশধারী রাজ্য সরকার তোমায় জানায় ধিক্কার। মুখোশধারী রাজ্য সরকার তোমায় জানায় ধিক্কার। মন্ত্রীদের বাঁচিয়ে যোগ্যদের বলি দিচ্ছে কোন অপদার্থ রাজ্য সরকার, জবাব চাই, জবাব দাও। মন্ত্রীদের বাঁচিয়ে যোগ্যদের বলি দিচ্ছে কোন অপদার্থ রাজ্য সরকার, জবাব চাই, জবাব দাও। দেখো শহরবাসী যোগ্যরা আজ পথে আছি, এই অন্যায় মানছি না, মানবো না। দেখো শহরবাসী যোগ্যরা আজ পথে আছি, এই অন্যায় মানছি না, মানবো না। চাল কাপড় আলাদা করে যোগ্য তালিকা প্রকাশ করো, এই আন্দোলন চলছে চলবে। চাল কাপড় আলাদা করে যোগ্য তালিকা প্রকাশ করো, এই আন্দোলন চলছে চলবে। সবাই একটু জোরে বলবেন, আমরা কারা? আমরা কারা? আরে আমরা কারা? রাস্তায় কারা? পথে কারা? রাস্তায় কারা? সামনে কারা? পেছনে কারা? চলুন এটা ব্লক করে দেবেন। চলুন এটা ব্লক করে দেবেন। লড়াই
শিক্ষিকার এ লড়াই, যোগ্য শিক্ষাকর্মীদের এ লড়াই, চোখ ধরার এ লড়াই। দেখো দেখো শহরবাসী যোগ্য রাজপথে আছি, এই অন্যায় মানছি না। লাইনে থাকুন, লাইনটা ভাঙবেন না এটা ভাঙবেন না। একই দাঁড়ান পুরো ব্লক করে দাঁড়ান, এই অন্যায় মানছি না, মানবো না। ব্লক করে দাঁড়ান, ব্লক করে দাঁড়ান, ব্লক করে যোগ্য তালিকা প্রকাশ করো, এই ম্যাডাম ব্লক করে দাঁড়ান, ব্লক করে দিন, ব্লক করে ব্লক করে এটা ব্লক করে। স্যার একটু এদিকে ব্লক করে দিন, এটা ব্লক করে দিন, একটু ব্লক করে দিন। চলবে জীবন মরণের এ লড়াই চলবে, সংগ্রামের এ লড়াই চলবে, আরে রাজ্যকে লড়াই চলবে, বুকা পেটে লড়াই চলবে, চক ধরার লড়াই চলবে, রাস্তা ধরার লড়াই চলবে, জীবন মরণের লড়াই চলবে, অতীত সংগ্রামের লড়াই মানুষ গড়ার লড়াই চলবে, রাস্তার এ লড়াই চলবে, যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের এ লড়াই চলবে, যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের এ লড়াই চলবে, রাস্তার এ লড়াই চলবে, বুকা পেটে এ লড়াই চলবে, রাস্তার এ লড়াই চলবে, চক ধরার এ লড়াই চলবে, রাস্তা ধরার এ লড়াই চলবে, মানুষ গড়ার এ লড়াই চলবে, যোগ্য শিক্ষকের এ লড়াই চলবে, যোগ্য শিক্ষাকর্মীদের এ লড়াই চলবে, রাস্তার এ লড়াই চলবে, আমরা কারা যোগ্য যারা, আমরা কারা আমরা কারা যোগ্য যারা, রাস্তায় কারা যোগ্য যারা, রাস্তায় কারা যোগ্য যারা, রাস্তায় কারা যোগ্য যারা, কারা যোগ্য যারা, কারা যোগ্য যারা, সামনে কারা যোগ্য যারা, যোগ্য যারা। কৃষ্ণনগরবাসীর সামনে এসে আমরা হাজির হয়েছি। আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ যারা অ্যাম্বুলেন্স গত 3 তারিখে এদিকে সুপ্রিম কোর্টের একটি রায় এটা ছেড়ে দাও অবলম্বন চাকরি দিতে দিয়েছে, চাকরি হারিয়ে আজ আমরা সর্বশান্ত হয়ে গেছি। এই চাকরি হারাদের পক্ষ থেকে প্রতিবাদ স্বরূপ আমরা আজকে একটি পথসভার আয়োজন করেছি। আমরা আজকে রাস্তায় যারা নেমেছি তারা 3 তারিখের আগে পর্যন্ত আমরা কিন্তু চাকরিজীবী ছিলাম। রাজ্যবাসীর মনে জানতে আর বাকি নেই আমরা কেন চাকরি হারিয়েছি, সে বোধহয় দুধের শিশুটিও জানে। আমরা যোগ্যতার প্রতিটি স্তর পেরিয়ে প্রতিটি স্তরে আমাদের যোগ্যতার প্রমাণ দিয়ে আমরা আমাদের চাকরিটি পেয়েছিলাম। কেউ নবম দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা, কেউ বা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা,